আমরা সূরা মুমিনুন এর 8টা গুণ শিখে এখান থেকে যাব ইনশাআল্লাহ বিআউনিল্লাহ। এই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে এরা কারা বলেন তো? জোরে বলেন। ছাত্র আর কি? ছাত্র জনতা। তলে তলে কে? রাজাকার। পোলাপানো এটাকে ভালো করে শিক্ষা দিছে। তুমি কে? তুমি কে? আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি, ব্যাস। এই ছেলেগুলো কোরআনের স্বপ্ন দেখে। আমরা আমাদের ছেলেদেরকে এদের সাথে সম্পর্কিত করাবো। এদের মুরব্বী যারা, এদের 4টা কাজ মেইন। কয়টা? 4টা। প্রথম কোরআন অধ্যয়ন, দ্বিতীয় হাদিস অধ্যয়ন, তৃতীয় ইসলামী সাহিত্য, চতুর্থ জামাতে নামাজ, পঞ্চম হলো দাওয়াতি কাজ, মানুষের কাছে দাওয়াত পৌঁছানো, মানুষকে সাহায্য পৌঁছানো। এই কাজগুলো তারা করে। আমরা আল্লাহর কাছে মুমিন হয়ে যেতে চাই তো? আল্লাহ বলছেন কাদ আফলাহাল মুমিনুন, সফল হলো তারা ঈমান আনলো। যারা ঈমান নাই সফলতা নাই। এখন ঈমান থাকবে কিভাবে? ফি সলাতিহিম খাশিউন, নামাজি হতে হবে। কি হতে হবে? নামাজি। দেখেন প্যান্ডেলটা ভরা ছিল, এখন নামাজ যখন পড়লেন প্যান্ডেলের অর্ধেক, বাকিগুলো গেল কই? ভাগছে। কিসের ওয়াজ শুনো মূর্খরা? তোর ওয়াজ শোনার কোনো দরকার নাই। আল্লাহর ফরজ আদায় করলি না, নাশকর, বেঈমান। এক ওয়াক্ত নামাজ যারা ছেড়ে দেয় তারা কাফের। আর আসর যারা ইচ্ছা করে ছেড়ে দেয়, রাসূলের বুখারীর হাদিস, তাদের সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যায়। সব আমল নামায় কোনো আমল নাই, ডিলেট। কারণ আল্লাহ বলছেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল ওয়াসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। সব নামাজ হেফাজত করো, স্পেশালি আসর। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন কেন আসর? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আসরের সময় রাতের ফেরেশতারা আসে, দিনের ফেরেশতারা বিদায় নেয়। রাতের ফেরেশতা এসে দেখে এরা নামাজে, দিনের ফেরেশতারা যাওয়ার সময় দেখে এরা নামাজে। 24 ঘন্টা আমল নামায় নামাজ হয়ে যায়। কি নেয়ামত থেকে বঞ্চিত হয়ে গেলা প্রিয় ভাইয়েরা। 3 নাম্বার আনিল লাগবে মুরিদুন, বাজে কাজ, বাজে কথা থেকে দূরে থাকতে হবে। মসজিদগুলোর ভিতরে লেখে দুনিয়াবি কথাবার্তা বলা হারাম। এই কথাটাই হারাম। দুনিয়া চালাবি তো মসজিদ থেকে, ঠিক না ঠিক? তো দুনিয়াবি কথাবার্তা বলা যদি হারাম হয়, তাহলে আতেনা ফিদ বলেন, দোয়া বলেন, আতেনা ফিদ দুনিয়া হাসানা, এইটাও হারাম। মূর্খ, লাগাবা না। মসজিদে বাজে কথা বলা যায় না, বাহিরেও যায় না, ঠিক না ঠিক? বাজে কথা সব সময়ের জন্য কি? হারাম। মুনাফিকদের 4টা খাসলত। প্রথমটা হলো মিথ্যা কথা বলে। ইদা হাদ্দাসা কাযাবা, ইদা উতমিনা খানা, ইদা ওয়াদা আখলাফা, ইদা খাসামা ফাজারা। মুনাফিকদের চরিত্র হলো তারা মিথ্যা কথা বলে, তারা আমানত খেয়ানত করে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি হয়ে গেছে। চুরি হবে না কেন? রিজার্ভ দিয়েছো হিন্দুদের হাতে। আইটি সেকশনে যারা কাজ করে সবগুলো মুশরিক। ওরা কিভাবে আমাদের দেশ হেফাজত করবে? 1450 সিট সচিবালয়ে, 950 হলো মুশরিকদের হাতে। কোন দেশে আমরা ছিলাম? ডিসিএসপি পাইকারি হারে দেয়া হয়েছে ওদেরকে। মাত্র 80 লাখ হিন্দু কটল করতো 18 কোটি মুসলমান। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আরো চিৎকার করে বলেন আমিন। যোগ্যতার ভিত্তিতে যদি কেউ আসে আমাদের কোনো আপত্তি নাই, ঠিক না ঠিক? কিন্তু চাপিয়ে দিয়েছো কেন মূর্খ? আপনাদের ধামরার অ্যাড্রেসে 10,000 পুলিশ ঢুকছে, সবগুলো ভারতের। যমুনা টিভিতে এসেছে সিরিয়ালে, যমুনা টিভিতে ওদেরই। কিন্তু মানুষের সমর্থন নেওয়ার জন্য কিছু সত্য কথা এরা প্রকাশ করে। আনিল লাগবে মুরিদুন, বেহুদা কাজ, বেহুদা কথা আমাদের সমাজে বেশি না কম?
এই যে শিল্পী নিয়ে আসতেছে পাকিস্তান থেকে, আতিফ ইকবাল না কি একটা আনছে, ছাগল আতিফ আসলাম, এত মুখস্থ আছে দেখি, কিন্তু গান শোনা শুনে ছেলে, হ্যাঁ ব্যারাম দ্বারা পড়ছে ও, হ্যাঁ হ্যাঁ ফট করে কয়ে দিছে। আচ্ছা ঠিক আছে, খায়ের, তোমার বিশ্বাস করি আমি। যারা রাতের বেলায় গান শুনে ঘুমাও, নাটক দেখে ঘুমাও, রাসূল বলছেন এদের জানাজা দিও না। 2 নম্বরে বলছেন কিয়ামতের আগে কিছু মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে, এরা হলো নাটক আর গান শ্রবণকারী। ঘরে ঘরে বাজনা আছে না নাই? এখন বোধহয় বেড়েছে আরো, করোনার পরে বিড়িখোর বেড়েছে। ক্লাস 5-এর পোলাপান বিড়ি টানে, প্র্যাকটিস করে 3-4টা একসাথে বইয়া। 8-এর পোলাপান তো গাঁজা বেছে। আপনাদের এখানে আছে কিনা জানি না, কি হবে এই সমস্ত স্কুলে পড়ায়া পোলাপান, কলেজে গিয়ে যাইবেন, ছেলে মেয়ে হাতে হাতে ধরে হাঁটতেছে, আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। গার্লফ্রেন্ড, যে ছেলে বিয়ের আগে গার্লফ্রেন্ড পাতায় ওই ছেলে লুচ্চা। যে মেয়ে বিয়ের আগে কোনো ছেলে বন্ধু বানায় ওই মেয়ে চরিত্রহীন, ঠিক কিনা? আল খাবিসুনা লিল খাবিসাত, সূরা নূর। খবিশদের জন্য আল্লাহ খবিশ রেখে দিয়েছেন, অত-তয়্যিবুনা লিত-তয়্যিবাত, ভালোর জন্য ভালো রেখে দিয়েছেন। চরিত্রকে সংশোধন করো প্রিয় ভাই বোনেরা। বাজে গান বাজে কথা শুনবা না, মিউজিক পুরাটাই বাজে। লাহওয়াল হাদিস, আমাইয়াস্তারি লাহওয়াল হাদিস, যে এই ভুয়া জিনিস কিনে আনে ও নিজেও গোমরা, অন্যকেও গোমরা বানায়। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন, হোয়াটস দ্য কজ অফ আর্থকুইক, মা হুয়া সাবাবুজ জালজালা, ভূমিকম্পের কারণ কি? রাসূল বললেন, প্রথম বাজনা, 2 নম্বর মদ, 3 নম্বর জিনা। ক্যাসিনোগুলোতে প্রথম কি বাজায়? জোরে বলেন। বাজে জায়গায় প্রথম কি বাজায়, এরপরে কি খায়? মদ। অবশ্য আপনাদের দেলদুয়ারে নাই, এটা একটা ভালো জিনিস। তো এখন বসে রয়েছেন কেন? এখন বসে রয়েছেন কেন? মদের যেগুলো এজেন্সি পিটান, হাত পা ভেঙে দেন, গাঁজার আড্ডাগুলো ভেঙে দেন। জনগণ যদি মারমুখী হয়, পুলিশও কুলায় না, ঠিক না? ঠিক। আমাদের সমাজ আমাদেরকে রক্ষা করতে হবে। পুলিশগুলো ঘুষ খায়া খায়া সব সর্বনাশ করেছে। এখন যেগুলো আছে কি অবস্থা, আল্লাহ এদেরকে ভালো করে দিক। জোরে বলেন না আমিন। রাস্তায় জাম, পুলিশ গালে হাত দিয়ে বেরিয়েছে, আমার তো মুখে মাস্ক, আমি গেলাম কি খবর, মামুর জোর নাই তো খাসছে। ওইগুলো কি? পুলিশ কনস্টেবল এক একটার বেতন এখন 25-30 হাজার, ঠিক কিনা? আর রেশন আছে না নাই? চাল ডাল তেল শুধু খরচ আর দিয়ে দেয় সরকার গলাবিতে। এগুলো খাস কেমনে? এই বন্ধ রাখো মোবাইল। এই আনিল্লাগবি মুরিদুন, প্রথম হলো ঈমান। প্রথম কি? ঈমান। ঈমানের প্রথম কথা লা ইলাহা, এটা তো বুঝি না। এজন্য আল্লাহ বলছেন সূরা মুহাম্মাদে, ফাআলাম আন্নাহু লা ইলাহা। 13 বছর দলের কাজ করলেন রাহমাতাল লিল আলামিন। মক্কায় দল সামলাতে গিয়ে মাইর খেলেন 13 বছর। মদিনায় আসলেন, নিজে প্রেসিডেন্ট হলেন, 5টা অধিকার দিলেন, অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থানের পরে বললেন, এবার মদিনার দিকে যে চোখ তুলবে আমি তার চোখ উপড়ে ফেলে দেব। মদিনাকে আক্রমণ করতে আসবে যে আমি নিজে তার বিরুদ্ধে যুদ্ধের ময়দানে নামবো। নামছেন কিনা? কথা কন না কেন? কয়টা যুদ্ধ করেছেন? 27টাতে নিজে সেনাপতি, 80টা পরিচালনা করেছেন 10 বছরে। কয়টা? চিঠির ভাষা কি? বিসমিল্লাহির রহমানির রহিম, মেম মুহাম্মদ সাল্লাল্লাহু ইলা সুলতানে ফারেস। তখনকার আমেরিকা পারস্যকে লিখছে, এই পারস্যের প্রেসিডেন্ট শুন, আসলিম তাসলিম, ইসলাম গ্রহণ কর, শান্তিতে থাকবি। গ্রহণ না করস, তলোয়ার নিয়ে রেডি হ, রেডি হ। কিন্তু কোনোদিন আগে আক্রমণ করেন নাই।
আক্রান্ত হয়েছেন, জবাব দিয়েছেন, আমরাও জবাব দেব, ঠিক না বা ঠিক? তলোয়ারের ছায়ার নিচে জান্নাত, তসবির দানার নিচে না। আল জান্নাতু তাহতা দিলালিস সুয়ুফ। যুদ্ধবিদ্যায় যারা পারদর্শী এরাই দুনিয়া চালায়। এখন আফগানিস্তান দুনিয়া চালাচ্ছে কিনা? কথা কন না কেন? 8 বছরের শিশু পিস্তল চালায়। আমেরিকার এক সাংবাদিক এসে জিজ্ঞেস করছে, হে শিশু, হুম ডু ইউ স্কেয়ার্ড অফ? তুমি কাকে ভয় করো? কয় ফড়র ফড়র করস কেন? আফগানিস্তানের ভাষা ক। আরেক সাংবাদিক বুঝিয়ে দিয়েছে, জিজ্ঞেস করছে তুমি কাকে ভয় করো? শিশু বলছে আল্লাহকে ভয় করি। বালিশের নিচ থেকে পিস্তল বের করে ওই সাংবাদিকের ধরছে, কয় তুই কারে ডরাস? কয় তোরে। আল কাফিরুনা লা মাওলা লাহুম, কাফেরদের কোনো মাওলা নাই, আমাদের মাওলা আছে না নাই? হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। কোন নবী তলোয়ার ছাড়া ছিলেন? কোন নবী অস্ত্র ছাড়া থাকতেন? একজন নবীর নাম বলেন। সবচেয়ে বেশি অস্ত্র ক্যারি করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। ওই সময়কার সবচেয়ে বড় অস্ত্র কি? কি? সব সময় সাথেই থাকতো। শুয়ে রিস নিচ্ছেন, রাসূলের তলোয়ার নিয়ে ইহুদি রাসূলের বুকের উপরে ধরছে। এই মুহাম্মদ কহ, কারে ডরাস কহ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। যারা কাফের আল্লাহর নাম শুনলে তাদের কলিজার ভিতরে ভয় ঢুকায় দেন কে? ইউলকা ফি কুলুবুল্লাযিনা কাফারুর রুবা। আল্লাহ বলছেন শুধু আমার নাম বলবা, আমি তাদের কলিজার ভিতরে ভয় ঢুকায়া দেব। হাত কেঁপে কেঁপে তলোয়ার পড়ে গেল। রাসূল তলোয়ার নিলেন, এবার বললেন তোরে বাঁচাবে কে? কয় আপনি। ওই যে ছোট্ট শিশু দেখেন তালিম কি, আপনি। রাসূল বললেন যা ছেড়ে দিলাম। কাফের বলল লা ইলাহা মুহাম্মাদুর। আফগানিস্তানের সাথে এখন কেউ খোটায় না। আমেরিকা 12 বছর চেষ্টা করছে, পাগড়ি দাঁড়ি নামাইতে পারে না, টুপি। পাকিস্তানের আফগানিস্তানের জামাত ইসলামী এখন ক্ষমতা চালাচ্ছে। সব আলেমরা একসাথে হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। আমাদের মধ্যে যেগুলো একসাথে হবে না, এগুলো কোরআনের দুশমন। ঐক্যের বিরুদ্ধে যারা কথা বলবে চিপ পেটানে ছেড়ে ফেলা হবে, ঠিক কিনা? খবরদার। বিগত সময় কারা কোন লাইনে চলেছ আমাদের হিসাব আছে। জামাত ইসলামীকে বানচাল করার জন্য কারা কারা হাসিনার কানে কি ঢেলেছ আমাদের খবর আছে, ভিডিও রেকর্ড আছে আমাদের কাছে। একটা গ্রুপ আলেমরা গিয়ে বলছে এদেরকে কাছে বানচাল করেন, বানচাল করেন। 1 তারিখে তারা জামাতকে নিষিদ্ধ করলো, ঠিক কিনা? কথা বলেন না কেন? ওনারা 2 তারিখে গিয়ে বলছে এদেরকে গুলি করেন। আল্লাহ সাইদি 20 বছর আগে বলেছিলেন, আমাকে যদি কোনো সময় মেরে ফেলা হয় অথবা খুন করা হয়, 1 বছর না যেতে আমার রক্ত এদেরকে জ্বলে পড়ে ছাই ভস্ম করে দিবে। 14ই আগস্ট তাকে বিষ পানে হত্যা করা হলো। 5ই আগস্ট এদেরকে তুলে নিলেন কে? জোরে বলেন। কিছুই করি নেই, একটা ভিস্তিও দেয়নি। আমরা 4 দলীয় জোট কিচ্ছু করি নেই, ঠিক কিনা? বিএনপিও করে নাই, জামাতও একটা কাউকে গালিও দেয়নি। বিচার করেছেন কে? কারণ আল্লাহ বলেছেন 2টি কাজ করবা, তোমার শত্রুকে আমি নিশ্চিহ্ন করে দেব। ইন্না আ'তাইনা, পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হে নবী, আপনাকে কাউসার দিয়েছি, ইনফিনিটি মার্সি অফ অলমাইটি। দ্য থিংস উই আর এনজয়, আমরা পৃথিবীতে যা কিছু ভোগ করি সব হলো পার্ট অফ কাউসার। আর চূড়ান্ত কাউসার আল্লাহ দিবেন কোথায়? কিয়ামতের ময়দানে। জান্নাতের একটা শরবত, আরশ থেকে বেরিয়ে এসেছে এই নহর, দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি, বরফের চেয়ে শীতল। একবার খাবেন আর পানির পিপাসা হবে না। সেটা বন্টন করবেন রাহমাতাল লিল
শুধু বেদাতিরা পাবে না, যারা রাসূলকে বাদ দিয়ে ছাতা মাতা নেতা বানাইছো তারাও পাবে। লাইন ধরবে, রাসূল পানি দিতে থাকবেন, ফেরেশতারা এসে বলবে এই 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 এগুলো দিয়েন না, এগুলো নামাজি ছিল কিন্তু আপনাকে নেতা বানায় নাই, এগুলো নামাজি ছিল বেদাত করতো। বেদাতি আমাদের দেশে নাই? হ্যাঁ, আহা কত বেদাত, কয় জায়গায় আপনি সংশোধন করবেন? জিকির গুলোকে ধ্বংস করে দিয়েছে। জিকির, মাথায় পাগড়ি খেতা খোতা বানায়া। যদি ইসলামী রাষ্ট্র হতো এই শয়তানদেরকে জেলখানায় ঢুকানো হতো। ইসলাম ফাজলামির জায়গা না। একটা একজন কাপড় উঠায়, আল্লাহ তো আরেকটা কয় এই তো আমি সর্বনাশ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। কোনো বেদাতের সাথে জড়িত হবেন না, প্রচুর বেদাত। আরেকদিন শুধু বেদাতের অনুষ্ঠান করে শুধু বেদাতের উপর কথা বলে যাব। হকের সাথে থাকবেন তো? নামাজ পড়বেন কার জন্য? রবের জন্য। রবের জন্য যদি নামাজ পড়েন, আজান হলেই কোথায় যাবেন? মসজিদে। কোনো ফরজ যেন ঘরে না হয়, আর কোনো সুন্নত নফল যেন মসজিদে না হয়। সুন্নত নফল রাসূল কোথায় পড়তেন? মসজিদে নববীতে 1 রাকাত পড়লে 1000 রাকাতের সওয়াব, তারপরে ঘরে পড়তেন, তার মানে সওয়াব আরো বেশি। সুন্নত যখন রাসূল পড়তেন ঘরে পড়লে 2 রাকাত, মসজিদে পড়লে 4 রাকাত, ঘরের 2 রাকাতের সমান মসজিদের কয় রাকাত? লা তাজআলু বুয়ুতাকুম মাকবারা ওয়ালা মসজিদা, ডোন্ট মেক ইউর হাউস গ্রেভইয়ার্ড অর মস্ক। তোমার ঘরকে তুমি মসজিদ বানায়ও না, কবরও বানায়ও না। কবরে নামাজ পড়া যায় না, কিন্তু আমাদের দেশে যায়। হ্যাঁ, এক হুজুর ওয়াজ করতেছে, কয় ওযু ছাড়া নামাজ হয় না। কয় হুজুর আমি পড়ছি তো হয়। হ্যাঁ পড়ছে হয়। এক মেয়ে খুব ফরজগার, ওকে কিছু বাজে ছেলে বিরক্ত করতেছে। তো মেয়ে ফরজগার, মেয়ে শুনেছে 40 দিন কেউ যদি নামাজ পড়ে আল্লাহ তার থেকে মুনাফিকি দূর করে দেয়। 40 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 40 ওয়াক্ত। 5 ওয়াক্ত ইমামের পিছনে যে পড়ে রাসূল বলছেন তার মধ্যে কোনো মুনাফিকি থাকে না। এই জন্য আমরা মদিনায় গেলে কয় ওয়াক্ত পড়ি? 40 ওয়াক্ত। তো ওই মেয়ে বলছে ঠিক আছে তোমরা 40 ওয়াক্ত ইমামের পিছনে পড়ে আসো। পড়ে আসার পরও দেখে যে ছেলেগুলো বিরক্ত করছে। মেয়ে কয় এদের ডিস্টার্ব আছে। কয় না, তোমরা ঠিক মতো পড়ো নাই। কয় আমরা উজু ছাড়া পড়ছি। তো উজু ছাড়া যদি তুই সারা জীবন চিল্লাস হবে? উজুই তো জানে না। উজু করতে গিয়ে সব শয়তানের ভাই হয়ে চলে আসে। এক একজন এত পরিচয় করে। রাসূল 1 মগে উজু করতেন, 3 মগে গোসল করতেন। রাহমাতাল লিল আলামিন। এই পৃথিবীতে এখনো অধিকাংশ মানুষ মারা যায় কিসের অভাবে? কিসের অভাবে? হাসান হোসেন কারখানাতে কিসের অভাবে? হোসেনের পরিবার কিসের অভাবে মারা গেলেন? পানি। রাসূল বলতেন সমুদ্রে থাকলেও পানির অপচয় করো না। এক সমুন্দর নে আওয়াজ দি মুঝকো পানি পিলা দিজিয়ে। সাগর ডেকে ডাকে বলে আমাকে পানি পান করাও। সাগরের ভিতরেও মিষ্টি পানি দান করেছেন কে? লিজাকাতে ফাইলুন। জাকাতের জন্য আন্দোলন করবেন। যারা জাকাতের আন্দোলন করে না তাদের আমলনামায় সুদের জিনার গুনাহ উঠে। আপনি চুপচাপ সুদী ব্যবসায়ী, সুদী ব্যাংকের এমডি, মসজিদের মুতাল্লি, বের করে দে গর্দানা ধরে এরে। 1 টাকা যে সুদের খায়, রাসূলের হাদিস 42 বার মায়ের সাথে জিনার গুনাহ আমলনামায় উঠে। সুদের 70টি গুনাহ। কয়টি? আইসারুহা ইয়ান কাহার রাজুল উম্মাহা। সবচেয়ে সহজটি হলো নিজের মায়ের সাথে কদাচারে লিপ্ত হওয়া। সবচেয়ে বড়টি হলো ইউহারিবুন আল্লাহ ওয়া রাসূলিহি। আল্লাহর সাথে যুদ্ধ করা, রাসূলের সাথে যুদ্ধ করা সবচেয়ে বড়টা। প্রথম ঈমান, 2 নম্বর নামাজ, 3 নম্বর বেহুদা কাজ ছাড়া, 4 নম্বর হলো যাকাতের আন্দোলন করা। করবেন তো? করবেন তো? লোকেরা সব ঠান করবেন তো?
কারা কারা একটু হাত তোলেন তো। আল্লাহ কবুল করুন। আপনি যাকাতটা আপনি আলাদা করে দিবেন। যাকাতের খাত কয়টি? কয়টি? আপনারা কোন কয়টি? 8টি। এই 8টি খাত যেহেতু রাষ্ট্রীয়ভাবে যাকাত আদায় হয় না, আপনারা নিজেরা হিসাব করে দিবেন। তবে এই 8টির মধ্যে ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা ওয়াল গারিমিন, এর মধ্যে প্রথম টার্গেট করবেন নিজের নিকট আত্মীয়কে। কাকে? সূরা বাকারা 177, আতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ইবনাস সাবিল। আল্লাহর ভালোবাসায় সম্পদ দান করবে আগে নিজের নিকটাত্মীয়কে। রাসূল তায়েফের ময়দানে বিজয় লাভ করলেন। তায়েফের যুদ্ধ কঠিন যুদ্ধ ছিল, সবচেয়ে বেশি গনিমত পেয়েছেন তায়েফের যুদ্ধে। 15-20 হাজার উট পেয়েছেন, হাজার হাজার ছাগল দুম্বা, মনে মনে স্বর্ণ। সেখানে অ্যারেস্ট হয়ে আসলেন রাসূলের এক দুধ বোন মাইশা। যখন মুসলমান ধরে নিয়ে আসতেছে বলছে আমাকে মুহাম্মদের কাছে নিয়ে যাও। সাহাবায়ে কেরাম জানালেন একজন মহিলা আপনার সাথে দেখা করতে চায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু, আমি তোমাকে কোলে নিয়েছি। আমি যখন তোমাকে কোলে নিতাম তখন একদিন তুমি আমার এই জায়গায় কামড় দিয়েছো। তিনি বের করে দিলেন। রাসূল কাঁদা শুরু করলেন, বললেন এটা আমার বোন, দুধ বোন, যা চায় দিয়ে দাও। 100 ওট চাইলেন, দিয়ে দিলেন। বোন পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নিকটাত্মীয়র এত দাম। দুধ বোন, আপনার ভাই, আপনার বোন, এদের সাথে সম্পর্ক নষ্ট করবেন, জান্নাতে যেতে পারবেন না। কাতিআ রাহম লা ইয়াদখুলুল জান্নাহ, নিকটাত্মীয়র সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যেতে পারবে। রেহেম মানে হলো যেখানে মায়ের বাচ্চাদানি, এটার ভিতরে আপনার যারা থাকেন ভাই বোন কোথায় থাকে? এই রেহেমের ভিতরে। আপনার চাচা, আপনার ফুফু, আপনার দাদির রেহেমের ভিতরে ছিল, ঠিক না বে ঠিক? ইত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। সূরা নিসার প্রথম আয়াত। আল্লাহকে ভয় করো রেহেমের ব্যাপারে। ঠুনকো জিনিস নিয়ে চাচা মামার সাথে সম্পর্ক খারাপ করবেন না। ছেলে মেয়ের বিয়ে হয়, বাহিরের লোকদেরকে দাওয়াত দেয়, বাড়ির পাশে চাচারে দাওয়াত দেয় না, এরকম বেয়াদব আছে না নাই? আপন মামাকে খবর করে না, কি না কি হয়েছিল, খবরদার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 সিঁড়ির খবর নিতেন। কয় সিঁড়ি? 4 সিঁড়ি। দাদা, চাচা, চাচতো ভাই, ওদের সন্তান, এই 4 সিঁড়ির খবর রেগুলার নিতেন, রেগুলার। বাপের বন্ধুদের কাছে হাদিয়া পাঠাতেন, অথচ বাপ কালেমা পড়ে যেতে পারে নাই। মায়ের বান্ধবীদের কাছে হাদিয়া পাঠাতেন রাহমাতাল লিল। বিবির বান্ধবীদেরকে খুঁজতেন। মা আয়েশা বলতেন আমি এত ঈর্ষা করতাম মা খাদিজাকে। অন্য বিবিরা জিজ্ঞেস করলেন কেন? বলছে রাসূল একটা ছাগল জবাই করলেও ছাগলের গোশত নিয়ে ঘুরতেন, কোথায় খাদিজার আত্মীয় পাওয়া যায়। মদিনার রাস্তায় রাস্তায় হাঁটতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লিযাকাতে ফাইলুন, পঞ্চমটার সাথে এখন যুবকেরা বেশি জড়িত, যুবতীরা। লিফুরুজিহিম হাফিজুন আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, দে উইল সেভ দেয়ার মডেস্টি। তারা তাদের চরিত্রকে সংশোধন করবে, তাদের যৌবন কোথাও খরচ করবে না, এক্সেপ্ট 2 প্লেসেস। বেটার হাফ ইউর স্পাউস, তোমার বিবি, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন।
যুবক যৌবন এসেছে, বিয়ে করে ফেলো। যদি মোহরানা দেওয়ার সামর্থ্য থাকে, বুখারীর হাদিস, মোহরানা দেওয়ার সামর্থ্য নাই, যৌতুকের আশায় বিয়ে করেছো, তোমার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ, তুই খবিস। মেয়েদের থেকে যারা খায়, রাসূল বলেছেন মেয়েদেরকে কিছু দিয়ে যারা ফেরত চায়, ছ্যাপ নিচে ফেলে জিহ্বা দিয়ে চেটে উঠানোর মতো। আংটি একটা দিছে কয় উসুল, শাড়ি দুয়ান দিছে উসুল, আর মোহরানা কি? মোহরানা বাকি, বাকির নাম। কালকে রাত্রে আমি বিয়ে পড়াইছি একটা, রাত 2:30টায়। পোলাও নাসর বান্দা, মাইয়াও নাসর বান্দি। বলছি ক্যাশ দিবে এখন, ক্যাশ ফেট, মোহরানা যা দিবি এখন দিবি। 3 লাখ টাকা ছিল মোহরানা ক্যাশ। খুশি, মেয়েরা খুশি, খুশি। ওকে, লেটস ডু দ্য সেরেমনি অফ ম্যারেজ, চলো ম্যারেজ সেরেমনি হোক। মোহরানা দিবে না, খুতবা হবে না, বিয়ে হবে না। কোত্থেকে পেয়েছেন এটা বাকি? কোন নবী বাকি করেছেন? মেয়েদেরকে এত কম দামা পাবেন কেন? রাসূলের প্রিয় সাহাবীরা আসতো, এক মহিলা এসে কয়, ইয়া নবী আপনি আমার বিয়ে করেন, জাউজনি ইয়া মুহাম্মদ, ম্যারি মি, মুহাম্মদ আমার বিয়ে করেন। রাসূল ছিলেন সবচেয়ে লজ্জাশীল, নিচের দিকে তাকিয়ে আছেন। ওই মেয়ে আবার বলছে। আরেক সাহাবী এসে কয়, হুজুর, বুঝছেন নি কি? রাসূল বললেন, সমদালি মোহরানা আছে? কয় শরীর, মোহরানা জোগাড় কর। কি মোহরানা জোগাড় করো? লোহার আংটি হলেও মোহরানা দাও। মেয়ের দাম বেশি, মোহরানাও। মা খাদিজার মোহরানা 19টা তাজা উট। কয়টা? 19টা তাজা উট রাসূল আগে দিলেন, তারপরে বললেন কবুল। সামদ আলীর ছেলে কুতকুতালি, আব্দুল মান্নানের মেয়ে সকিনার সাথে বিয়ে। প্রথম লোকেরা গিয়ে বলে, সকিনা, কুতকুতালি 40,000 টাকা মোহরানায় তোমাকে বিয়ে করতে চায়, রাজি। আগে অনুমতি নিতে হয় কার থেকে? কথা কন না কা, লেডিস ফার্স্ট। এটা ইংরেজের কথা না, এটা বুখারীর হাদিস। মেয়ে যদি চুপ করে থাকে, কবুল হয়ে গেল। এবার কুতকুতালির কাছে গিয়ে বলা হয়, আব্দুল মান্নানের মেয়ে সকিনা 40,000 টাকা মোহরানায় তোমার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায়, কবুল। ছাগল কোথায়কার, মুখে কি দেশ? এরপরে যৌতুক খাস কেমনে তুই? আগে তো কবুল করলি মোহরানা, সকিনা মোহরানা, ঠিক কিনা? তো মোহরানা দিল না কেন তুমি? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। বিয়েটাকে সহজ করবেন। এখন জিনাটা সহজ হয়েছে। কি সহজ হয়েছে? জিনা তোমাকেই খুঁজছে বাংলাদেশ, তোমাকেই খুঁজছে বাংলাদেশ। গান প্রতিযোগিতা, সুন্দরী প্রতিযোগিতা, পিতামাতারা কি গর্ব। আমাকে চিনেন না? ওই যে সুন্দরী প্রতিযোগিতা, আমি ওর মা। হ্যাঁ, তোমারই খুঁজছে জাহান্নাম, তোমারই খুঁজছে জাহান্নাম। নিজের মেয়েকে ফুটবল খেলতে লাগিয়েছ আর সুফিগিরি করো। মেয়েকে পুলিশ বানিয়েছ, কোথায় থাকে কোথায় যায় খবর নাই। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। জিনার সবগুলো রাস্তা বন্ধ করে দিতে হবে। ডক্টর ইউনূস সাহেব বলেছিলেন, উনি নাকি বাজে সাইট ইন্টারনেটে বন্ধ করবেন। কসু করছো তুমি মিয়া, শুধু বুলি ছাড়া আর কিচ্ছু নাই। একটা জিনিসও তো ঠিক মতো করতে পারলা না এখনো। ইন্টারনেটের এই ফাঁসা সাইট বন্ধ করে দাও। সিঙ্গাপুরের মতো ছোট্ট দেশ, কোনো বাজে সাইট তাদের চলতে হয় না, বন্ধ, রাষ্ট্রীয়ভাবে বন্ধ। আর আমাদের দেশে সামান্য এমবি হলেই পোলাপান বসে বসে গ্রুপ ওয়াজ, এই দেখ দেখ দেখ, এই যে তুই কোনটা নিবি ক, ভাগ করে। এরা আমাদের ছেলেদেরকে নষ্ট করছে প্রশাসন, এই শয়তানগুলো। এরা নষ্ট করছে আমাদের বাচ্চাদেরকে, ঠিক না? ঠিক। আমাদের বাচ্চারা ভালো, এরা যদি নেক কর্মসূচি দেন, দেখেন এখানে সব ইয়ংরা এসে হাজির হয়েছে।